জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম রইল সবার প্রতি। শ্রী শ্রী ঠাকুর কেন এক সাধারণ যুবকের চরণে প্রণাম করেছিলেন? গুরু বংশের প্রতি তাহার অসীম শ্রদ্ধা। ভাবতে পারেন, লক্ষ লক্ষ ভক্তের আরাধ্য শ্রী শ্রী রাম ঠাকুর এক অজানা কলেজ ছাত্রের চরণে প্রণাম করেছিলেন। শুধু তাই নয়, নিজের শয্যায় বসিয়ে নিজ হাতে প্রসাদ পরিবেশন করেছিলেন। কেন করেছিলেন এমন আচরণ, আজ শুনব। গুরুবংশের প্রতি শ্রী শ্রী ঠাকুরের অতুলনীয় শ্রদ্ধা ও বিনয়ের এক বিরল দৃষ্টান্ত। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাহি কেবলম। শ্রদ্ধেয় গুরুভ্রাতা, গুরুভগ্নী এবং সবাই, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, আমি উপদেষ্টা নই, দৃষ্টান্ত মাত্র। এই একটি বাক্যের মধ্যে তার সমগ্র জীবন দর্শন নিহিত। তিনি উপদেশের চেয়ে নিজের জীবন দিয়ে শিক্ষা দিয়েছিলেন। আজকের এই ঘটনাটি সেরকম এক অসাধারণ দৃষ্টান্ত। ফেনী শহরে এক ভক্তের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অবস্থান করছিলেন। সেই সময় জবসা গ্রামের এক কলেজ পড়ুয়া যুবক, যিনি ঠাকুরের পিতৃকুল ও গুরুকুলের বংশের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, অন্তত সংকোচ নিয়ে দর্শনের জন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হয়েছিলেন। ঘরটি তখন ভক্তে পরিপূর্ণ। যুবকটি দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। হঠাৎ শ্রী ঠাকুর দয়ালগুরু তাহার বক্তব্য থামিয়ে উঠে দাঁড়ালেন। সকলের বিস্ময়ের মধ্যে তিনি সেই যুবকের কাছে গিয়ে তাহার চরণ প্রণাম করলেন এবং বললেন, আপনি খাড়াইয়া আছেন, আপনি খাড়াইয়া আছেন। এরপর তিনি যুবকের হাতে ধরে নিজের শয্যার পাশে নিয়ে এলেন। নিজের ব্যবহৃত বিছানা পরিষ্কার করে তাহাকে সেখানে বসালেন। শুধু তাই নয়, নিজেই ভিতরে গিয়ে ফল মিষ্টি জল এনে করজোরে অনুরোধ করলেন, আপনি দয়া করে একটু খান, আপনি দয়া করে একটু খান। এরপর উপস্থিত ভক্তদের কাছে বিনয়ের সঙ্গে কিছু অর্থ চাইলেন এবং সেই অর্থ যুবকের চরণে রেখে প্রণাম করলেন। যখন যুবককে ফিরে যাওয়ার সময় হলো, শ্রী শ্রী ঠাকুর নিজেই ঘোড়ার গাড়ি ব্যবস্থা করলেন, ভাড়া পরিশোধ করলেন এবং পৈচওয়ানকে অতিরিক্ত অর্থ দিয়ে বললেন, ফেরত পয়সা আমায় দিতে হবে না, বাকি পয়সা দিয়ে আপনি কিছু কিনা খাইয়েন। কি অসীম বিনয়, কি গভীর গুরুভক্তি, কি গভীর গুরুভক্তি! এই ঘটনা আমাদের শেখায় শ্রী শ্রী রাম ঠাকুর ব্যক্তি নন, গুরুবংশ গুরুতত্ত্বকেও শ্রদ্ধা করতেন। তিনি দেখিয়েছিলেন গুরু বংশধরদের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান প্রদর্শন করা উচিত। তিনি কথায় নন, নিজের আচরণে ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন। তাই তো তিনি বলেছিলেন, আমি উপদেষ্টা নই, দৃষ্টান্ত মাত্র। জয় রাম, জয় গোবিন্দ। আমরা সকলেই সকলের প্রতি বিরাজমান ঈশ্বর তত্ত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা বিনয় ধারণ করি। গুরু কৃপাই কেবলম, তোমা বিনে কিছু নাহি, জানি হে দয়াময়। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, সবার মঙ্গল করুন।
ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন, ভক্তদের মাঝে শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা, বেদবাণী ও নাম সংকীর্তন ও আধ্যাত্মিক আলোচনা নিয়মিত পেতে জয় রাম, জয় গোবিন্দ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। লেখা না পড়া হলো দুইজন শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, পৃষ্ঠা সংখ্যা ৭৪ হইতে। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত, আগরতলা। জয় রাম, জয় গোবিন্দ।